হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদেরকে ম্যাথ ক্লাস করাবো, ঠিক আছে। এবং আমার এই চ্যানেলে ডব্লিউবিপিএসসি রিলেটেড, ঠিক আছে, ম্যাথ ক্লাসগুলো আমি করিয়ে থাকি। সঙ্গে ডব্লিউবিপি এবং কেপি, আরআরবি অর্থাৎ রেলের গ্রুপ ডি পোস্টের জন্য, এবং রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি, সঙ্গে ডব্লিউবি প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট, ওকে, এএনএম এবং জিএনএম, এই টোটাল পার্টের ম্যাথ কিন্তু আমি এই চ্যানেলে করিয়ে থাকি। তোমরা চাইলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। চলো তাহলে আজকে আমরা শুরু করি। আমাদের আজকে ম্যাথ ক্লাস হচ্ছে 19 নম্বর ম্যাথ ক্লাস। এর আগে আমাদের 18টা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে থেকে ক্লাসগুলো দেখে নেবে। আর এর সঙ্গে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ক্লাসের আপডেট পাওয়ার জন্য। টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য কি করতে হবে, দেখবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের একদম শেষের দিকে দেখবে লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য, একদম শেষে, ঠিক আছে। ওখানে টেলিগ্রাম গ্রুপে জয়েনটা হয়ে থাকবে। চলো তাহলে আমরা আজকে শুরু করি। আচ্ছা, সবার প্রথমে বলি আমাদের ম্যাথের যে অনলাইনের ব্যাচ ক্লাস শুরু হয়ে গেছে তো, এবং তোমাদেরকে অনেক অফার দিয়েছিলাম। তো এখন কোর্স প্রাইসটা কিন্তু 699 দিয়ে পে করতে হবে। আমি তোমাদের অনেক সুযোগ দিয়েছিলাম, ঠিক আছে। যতটা স্টুডেন্টস দরকার ততটা কিন্তু আমাদের কম বেশি হয়ে গিয়েছে প্রায়। তো এবারে যারা নতুন করে ভর্তি হতে চাও তারা অবশ্যই 699 দিয়ে পে করে কিন্তু 3 মাসের জন্য আমার সঙ্গে ম্যাথটা একদম ধরে ধরে ক্লাস করে তুলে নিতে পারো, ঠিক আছে। মানে প্রত্যেকটা ক্লাস সত্যি কথা বলতে তোমাদের জন্য খুব খেটে খেটে করাচ্ছি। তোমরা যারা পেইড বেসে আছো তারা তো জানোই। তো চেষ্টা করবো তোমাদেরকে বেটার কিছু করার। তো যাই হোক, আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন কি বলছে, প্রথম কোশ্চেন দেখো, বলছে 4² বাই 9² এর লব এবং হরের সাথে কত যোগ করলে 4/9 হবে। মানে এই স্কোয়ারগুলো থাকবে না তখন। হেভি কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। তো এটা আমরা কিভাবে সমাধান করব তার আগে তোমরা প্রত্যেকে আনসারটা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। এটার আনসার কত হবে একটু কমেন্ট করে জানাও। আমি তোমাদেরকে দুটো পদ্ধতিতে বলবো, একটা ট্রিক্সের মাধ্যমে বলবো আর একটা একটু ডিটেলসে বলবো, ঠিক আছে। তোমরা প্রত্যেকে কমেন্ট করতে থাকো, আমি তোমাদেরকে ডিটেলসটা বলি। মনে করো এর সঙ্গে আমাদের কত যোগ করার কথা বলছে, লব এবং হরের সঙ্গে, তাহলে আমরা ইজিলি আমরা এর সঙ্গে একটা এক্স যোগ করে দিই। দেখো বেসিকটা ক্লিয়ার করে নাও, সুবিধা হবে। পরে অঙ্ক শর্ট ট্রিক্স ভুলে গেলেও তোমাদের এইভাবেও কিন্তু অঙ্ক করে নিতে পারবে। তাহলে দুজনের সঙ্গে এক্স যোগ করলাম। এবারে আমাদেরকে কোনাকুনি গুণ করতে হবে, যেহেতু এক্সের মানটা বার করবো আমরা, তাই তো। তাহলে এখানে আমাদের এই 4² তার সঙ্গে এই 9 গিয়ে গুণ করব। তাহলে এখানে হবে 9 × 4² প্লাস হচ্ছে 9x, যেহেতু 9টা দুজনের সঙ্গেই গুণ হবে। পরের পার্টে গিয়ে কী হবে, 4 × 9² আর এখানে হবে 4x। এক্সওয়ালাগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে 9x - 4x ইজ ইকুয়ালস টু 4 × 9² মাইনাস এখানে হচ্ছে 9 × 4², ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা বিয়োগ করি তাহলে এটা আসছে আমাদের কত, 5x, হ্যাঁ কি না। আর এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা চাইলে 4 আর 9 কিন্তু কমন নিতে পারি। তাহলে এখানে 9 পড়ে থাকবে আর এখানে পড়ে থাকবে 4। তাহলে এখানে আমাদের হচ্ছে 5x ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এখানে 36। আর এখান থেকে দেখো বিয়োগ করলে কিন্তু 5 আসে, এই 5 আর এই 5 কিন্তু ক্যান্সেল হয়ে যায়, সুতরাং আমাদের আসছে 36। তাহলে অপশান ডি আমরা রাইট অ্যান্সার পেলাম। এটা হচ্ছে আমাদের জাস্ট এক্স ধরে করার জন্য এটা আসলো। এবার যদি এই ধরনের অঙ্ক সেম টু সেম থাকে কি করবে, এখানে তো অপশান ডি হবে, সবাই বুঝতে পেরেছো। কিন্তু যদি সেম টু সেম এই রিলেটেড যদি অঙ্ক থাকে, তোমরা এই দুজনের কি করবে, ট্রিক্সটা হচ্ছে ডাইরেক্ট গুণ করে দেবে 4 × 9, তাহলে হচ্ছে 36। অর্থাৎ সেই উত্তর কিন্তু অপশান ডিতে পেয়ে যাবে। কি বললাম এই, তবে এখানে একটা জিনিস কিন্তু ভালো করে খেয়াল করবে যে এখানে 4² যেন একদম সেম টু সেম এখানেও যেন 4² থাকে, এখানে 9² যেন এখানে মানে 9 থাকে আর কি, ঠিক আছে। মানে এখানে যা থাকবে সেটা যেন অ্যাকচুয়ালি সেই সংখ্যাটা এখানে থাকে, 4² যেন তখন না থাকে, ঠিক আছে। এটা যদি থাকে তাহলে আমাদের ডাইরেক্ট উত্তর কিন্তু আমরা লিখে নিতে পারবো। এদের প্রোডাক্ট যেটা আসবে সেটাই কিন্তু আনসার হবে, অর্থাৎ 36 কিন্তু আমাদের রাইট আনসার হচ্ছে এক্ষেত্রে, ওকে। যদি তোমাদের ট্রিক্সটা ভালো লাগে তাহলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য, ওকে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার কি যোগফল এবং গুণফল যথাক্রমে 11 ও 18
দুটি সংখ্যার যোগফল আমি জানি 11 আর দুটো সংখ্যার গুণফল আমি জানি 18। সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? দেখবে যারা ফুড এসআই পরীক্ষা দিয়েছিলে এই প্রশ্নটাই কোন একটা শিফটে ছিল, মানে এই ধরনেরই প্রশ্ন একটা শিফটে কিন্তু ছিল। প্রত্যেককে একটু কমেন্টে আনসারটা জানাতে থাকো, ঠিক আছে? আমি যে সমস্ত প্রশ্নগুলো নিচ্ছি সেগুলো সব বেশিরভাগই প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা, ঠিক আছে? কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসছে, এবং আগামী দিনে যে কোনো পরীক্ষা হবে সামনে সে সমস্ত পরীক্ষাগুলোতেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের প্রতিনিয়ত আমি ক্লাস করাই। তো এটা একদম আমরা নিমেষে উত্তর করতে পারবো। কি হবে, যেহেতু আমাদের বলছে যোগফল জানি এবং গুণফল জানি, তাহলে আমরা সরাসরি এই যোগফলকেই আমরা গুণফল দিয়ে ভাগ করে দেবো। এটা হচ্ছে আমাদের ট্রিক্স। এবার যদি কেউ বলো না আমি একটু ডিটেলসটা জানতে চাই, তার জন্য অবশ্যই আমি ডিটেলসটা একটু বলে দিই। ডিটেলসটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল। তাহলে আমরা মনে করছি সংখ্যা দুটো হচ্ছে এক্স আর ওয়াই। দেখো আমি কিন্তু প্রত্যেকটা স্লাইডের সময় দিয়ে দিয়ে তোমাদের শেখানোর চেষ্টা করি, ঠিক আছে? অনেকে হয়তো এই এক্স ওয়াই ধরে অঙ্ক করলেই মানে তাদের খুব অসুবিধা হয়, কিন্তু আমি বলবো একটু ধৈর্য ধরে দেখো, অঙ্কটা শিখতে পারবে। তো এক্স প্লাস ওয়াই এটার মান হচ্ছে আমাদের 11। আর একটা কী আসে গুণফল, তাহলে হচ্ছে এক্স ওয়াই গুণফল মানে সেটা হচ্ছে কত 18। এবার আমাদের বার করতে বলেছে কি অনন্যকের যোগফল। অনন্যক মানে কি উল্টো, মানে 1/x প্লাস 1/y। অঙ্ক মানে প্রত্যেকটা টার্মগুলো যদি ভালোভাবে বোঝা যায় না, অঙ্ক কিন্তু মানে নিজেরাই সহজে করতে পারবে। তো এখানে আমাদের নিচে যদি আমরা লসগু করি তাহলে নিচে এক্স ওয়াই হয়, তাহলে উপরে আসবে ওয়াই প্লাস এক্স, মানে এই ওয়াইটা এখানে 1-এর সঙ্গে গিয়ে গুণ হয়, আর এই এক্সটা এই 1-এর সঙ্গে গিয়ে গুণ হয়। তাহলে উপরেরটা এক্স প্লাস ওয়াই লেখা যায় ইজিলি। এইটুকু যদি কেউ জানে তাহলে কিন্তু সে মুখে মুখে অঙ্কগুলো করতে পারবে। তাহলে যোগফলটা জানি 11। দেখো ট্রিক্সটা হয়তো অনেক সময় মনে থাকবে না কিন্তু, হ্যাঁ, কিন্তু এই ডিটেলসটা যদি জানা থাকে না, তুমি ট্রিক্স নিজে থেকেই তৈরি করতে পারবে, একদম নিমেষে উত্তর করতে পারবে। পরীক্ষা হলে তোমার এমন মনে হবে, এমনভাবে কনফিউশনে পড়ে যাবে, মনে হয় গুণফলটা ওপরে ছিল আর যোগফলটা মনে হয় নিচেই ছিল, সেরকম অপশানও দেখবে তোমার হয়তো থাকবে। এই তো আছেও মনে হয়, এই যে সি আর ডি দেখো মধ্যে গুলিয়ে ফেলছে। তো ওই জন্য বলছি এই ডিটেলসটা একটু জানো, তাহলে তোমাদের পরীক্ষার হলে কিন্তু আর প্রবলেমটা হবে না। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের অপশান ডি কিন্তু আমরা রাইট অ্যান্সার পাবো, ওকে? কারণ গুণফলটা কিন্তু নিচেই থাকবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রত্যেকটা স্লাইড দেখতে থাকো, ঠিক আছে? প্রচুর গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য। পরের প্রশ্নটা বলছে দুটি শাড়ি এবং 4টি জামার দাম 16,000 টাকা। আবার একটি শাড়ি ও 6টি জামার দাম একই, মানে এই 16,000 টাকা সেম, ওকে? তবে 12টি জামার দাম কত? এই ধরনের অঙ্ক কিন্তু বেশি ক্যালকুলেশন করতে হয় না, কিন্তু জাস্ট বেসিকটা জানা দরকার। যদি কেউ বেসিকটা জানে তাহলে কিন্তু যেই সেই উত্তর হয়ে যাবে। এখন এখানে দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলি, ধরো দুটি শাড়ি আর এখানে কটা শাড়ি? একটা শাড়ি, আর আমাদের বার করতে হচ্ছে কি জামা। তাহলে শাড়িটাকে যদি আমি যেভাবে বাদ দিতে পারি, মাইনাস করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে। এবার আমি একটুখানি তোমাদের ধৈর্য ধরে দেখো, আমি একটুখানি একটা প্ল্যান বলছি। ধরো এই যে দুটো শাড়ি আছে এখানে, তাহলে আমি এটার সঙ্গে যদি 2 দিয়ে একটা গুণ করে দিই, তাহলে 2 এখানে দুটো শাড়ি তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা এটার সঙ্গেও আমি 2 দিয়ে গুণ করব, তাহলে এটা আমাদের কটা হচ্ছে? 12টা জামা হচ্ছে। দাম যেহেতু একই, তাহলে একই তার সঙ্গে কি আমাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন আর একই থাকবে না, এখন হয়ে যাবে 32,000। এই কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার করো। এবার তুমি দুজনার বিয়োগ করে ফেলো, অবশ্যই বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 16। অপরেরটাতে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু আমাদের সেই 16,000ই আসছে, যেহেতু 32 থেকে বাদ দিচ্ছি। আর দেখো এই দুটো শাড়ি কিন্তু দুজনের কমন চলে আসছে, সুতরাং এই শাড়ি তখন কিন্তু বাদ যাবে, শাড়ির কথা আর আমরা ভেবে দেখব না। এবার এই যে 2 দিয়ে গুণ করা হচ্ছে, তার মানে 12টি জামা। তাহলে এই 12টি যখন জামা হবে, 12টি জামার দাম, আর এখানে কটা আছে? 4টি জামার দাম। তাহলে এদের মধ্যেও বিয়োগফলটা হবে, তার মানে কটা পড়ে থাকবে? 8টি জামার দাম। মানে এদের মধ্যেও যখন বিয়োগটা হবে তখন 8টি জামার দাম কিন্তু এই 16,000 টাকা আমাদের আসছে। ইয়েস অন্য। তাহলে একটা জামার দাম কত? একটি যে জামার দাম সেই জামার দামটা কত সেটা কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে এখানে জাস্ট 2,000 টাকা হবে, ওকে? এবার আমাদের বার করতে বলছে 12টি জামার দাম। কতটা সহজে হয়ে গেল, এর সঙ্গে জাস্ট একটা 12 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ 12টি জামার দাম মানে এর সঙ্গে একটা 12 দিয়ে গুণ হবে। দেখো বুঝতে হয়তো পেরেছো আশা করি, কিন্তু আমার কাছে কথা হচ্ছে
এই বেসিক জিনিসটা যদি জানা থাকে না, তোমরা কিন্তু প্রশ্নের ওপরেই আমি যে এতটা করলাম ক্যালকুলেশন, তোমাদের এতটা ক্যালকুলেশন করতেই হবে না। তোমরা একদম মনে মনে এখান থেকে 12 থেকে 4 বাদ দিলে 8, দেখলে 16,000, এখানে 8, তাহলে 2, মনে মনে মুখস্থ একদম মানে কি বলবো, ক্যালকুলেশন মনে মনেই হয়ে গেল। তাহলে এখানে 2000 হলো, তাহলে একেবারে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু ক্লিয়ার করার জন্য ধরে ধরে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যাতে সবার সুবিধা হয়। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এবং আমি তোমাদেরকে এর সঙ্গে একটা কথা বলি, মানে যেহেতু আমাদের পেইড ব্যাচ চলছে, সুতরাং ম্যাথের ক্লাস আমি নিয়ে আসবো, ঠিক আছে। সবসময় হয়তো ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু পেইড ব্যাচে যারা রয়েছে তাদেরকে পিপিটি বানাতে হচ্ছে, ওদেরকে ক্লাস নিতে হচ্ছে। তো সুতরাং আমি ক্লাস অবশ্যই পেইড ইউটিউবে আসবে, ফ্রি ক্লাস পাবে তোমরা, ঠিক আছে। যতটা সম্ভব নিয়ে আসবো, তোমাদেরকেও দেবো, ওদেরকেও তো দেবো। সুতরাং স্পেশাল ব্যাচ যারা আছে তারা তো স্পেশালে পাবেই, সে তো সবাই জানে। তো যাই হোক, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন সংখ্যার দ্বিগুণ বর্গ। একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটার দ্বিগুণ বর্গ 18 এর ঘন হয়, মানে অর্থাৎ সেই সংখ্যাটা যদি আমরা মনে করো একটা সংখ্যা কত এক্স যদি আমরা ধরি, এটা ডিটেলস এমনি সহজে হয়ে যাবে। ধরো এটা একটা সংখ্যাটাকে আমি এক্স হিসেবে কল্পনা করছি, তাহলে এবারে সেই সংখ্যাটাকে আমাদেরকে বর্গ করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার হবে। এবার কি বলছে দ্বিগুণ, তাকে আবার দ্বিগুণ করতে হবে, তাহলে 2x স্কোয়ার হবে। এইটা হচ্ছে 18 ঘনের সঙ্গে সমান হচ্ছে, তাহলে 18 এর ঘনফল, ঘন মানে কিউব। তাহলে আমাদের কি আসছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই 18 কিউব মানে 18 ইন্টু 18 ইন্টু 18, ইয়েস অর নো। এবার এটা যদি হয় আমাদেরকে এই 2টা নিচে নামিয়ে দিতে হয়, তাহলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 9। এবার যেহেতু এখানে এক্স ছিল, তাহলে আমাদের কি বার করতে হবে, মানে এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স বার করতে হবে, তাহলে 9 ইন্টু 18 ইন্টু 18। তুমি কি পরীক্ষার খাতায় এরকম রুট দিয়ে লিখবে না, জাস্ট আমি বোঝাচ্ছি তাই জন্য এখন একটুখানি লিখছি। এখানে দেখো 9 রুটের থেকে বার হয়ে আসলে 3 হয়, আর দুটো 18 কিন্তু আমাদের একটা 18 বাইরে বেরিয়ে আসে, সুতরাং 3 18 54। অর্থাৎ যে সংখ্যাটার মান সেটা কিন্তু আমাদের অপশান এতে বসে আছে, ঠিক আছে। জাস্ট এই ধারণাটুকু ক্লিয়ার করার জন্য আমার এই এতটা ডিটেলসে লেখা, আর কিছুই না। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমরা পুরো ইজিলি কিন্তু উত্তর করতে পারবে। অপশান এ কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার। এখানে হয়তো একটু ভাষাটা একটু গন্ডগোল থাকতে পারে, যে সংখ্যাটির বর্গের দ্বিগুণ এরম বললে ভালো হতো, ঠিক আছে। ঠিক আছে, এটাই আমি যেটা বললাম, এটাই দরকার কারেকশান করে নিও, অসুবিধা নেই। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কি বলছে, দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে। দুটি সংখ্যার গুণফল আমরা জানি 1092, সংখ্যা দুটির যোগফল এবং সংখ্যা দুটির পার্থক্য থেকে 42 বেশি, এদের মধ্যে বড় সংখ্যা কোনটি? অপশান দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাতে থাকো। ভালো করে বোঝো, দুটি সংখ্যার গুণফল আমরা জানি, ঠিক আছে, এবং এখানে বলছে সংখ্যা দুটির যোগফল এবং সংখ্যা দুটির পার্থক্যের অর্থাৎ বিয়োগফল এখানে হচ্ছে তার থেকে কার থেকে, এই পার্থক্যের থেকে কিন্তু 42 বেশি। তাহলে আমরা যদি একটা জিনিস ভাবি যে জাস্ট সংখ্যা দুটো হচ্ছে এক্স আর ওয়াই, ওকে, এক্স আর ওয়াই, দেখো বড় হবে না, এক্স ওয়াই ধরলেই যে বড় হবে তা না, একটুখানি দেখো বুঝতে পারবে। তোমরা তার আগে একটু কমেন্ট করে জানাতে থাকো উত্তরটা, এক্স আর ওয়াই। তাহলে এই দুজনের যোগফল কার সঙ্গে সমান বলছে, যে বিয়োগফল যেখানে আসে না, এই বিয়োগফলটা এটার সঙ্গে সমান হবে, কিন্তু যোগফলটা হচ্ছে এই বিয়োগফলের থেকেও কত বেশি, 42 বেশি। তাহলে আমি যদি যোগফল থেকে এই 42টা বাদ দিই তাহলে সমান হয়ে যাবে, এইটুকু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাহলে এক্স, এখানে দেখো দুপাশে এক্স কিন্তু ক্যান্সেল হয়ে যায়, দেখেছো, যে সে হয়ে যাবে। এবার এই ওয়াই আর এই ওয়াই এক পাশে নিয়ে আসো, তাহলে হচ্ছে 2y, আর 42টা ও পাশে চলে গেল, তাহলে এই ওয়াই হচ্ছে কত, 2 দিয়ে ভাগ হয়ে যায় 42টা, তাহলে 21, তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে 21। এবার আমাদের কী বার করতে বলেছে, আমাদের সংখ্যা দুটির বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা যদি আমাদের বার করতে বলে, একটা সংখ্যা কিন্তু 21 হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার আমরা আর একটা সংখ্যা বার করতে চাইছি, তাহলে আরেকটা সংখ্যা বার করবো কীভাবে, আমরা এখানে চাইলে এইটাকে 21 দিয়ে ভাগ করে দেবো, ওকে, 1092 ডিভাইডেড বাই 21। প্রথমে আমরা দেখো উপরেরটা কিন্তু 3 দিয়ে ভাগ যায়, 9 আর 1 10 আর 2 12, 3 দিয়ে ভাগ যায়, তাহলে নিচেরটা আমরা 3 দিয়ে কাটলে 7 হয়, আর উপরে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 3 কে 9 হলো, 1 থাকলো 19, 3 6 18, তাহলে আবার এখানে 3 দিয়ে কাটছি, তাহলে 3 4 12,
364। এবার এটাকে আমরা 7 দিয়ে কাটতে পারবো। দেখো 7 দিয়ে কাটলে আমাদের 7 দুগুণ 5 7 35, তাহলে 5 হচ্ছে। এবার আমাদের এখানে পড়ে রইল কত, 1, তাহলে 14, 7 দুগুণ 14, অর্থাৎ 52 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে, অর্থাৎ অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনটা কি বলছে, যদি 1 প্লাস এক্স বাই 144 ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে 13 ডিভাইডেড বাই 12, এটা রুট আছে, তাহলে এক্স এর মান কত? প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। ঠিক আছে, এটা একটা সমাধান করতে বলছে। প্রিভিয়াস ইয়ারের আসছে কোশ্চেন কিন্তু, হ্যাঁ এগুলো সব প্রিভিয়াস ইয়ারই এসছে, কোনো না কোনো এক্সামে কিন্তু এগুলো এসছে। দেখো কিভাবে এটা করতে হয়। সবার প্রথমে দেখো কিছুই না, একদমই সহজ, জাস্ট এই রুটটাকে তোমাকে তাড়িয়ে ফেলতে হবে। রুটটা তাড়াতে গেলে আমাকে কি করতে হবে, এই রুটটা ওপাশে গিয়ে স্কোয়ার হয়ে যায়, জাস্ট এতটুকুই। যখনই রুটটা ওপাশে গিয়ে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এ পাশে পড়ে রইল কি 1 প্লাস এক্স বাই 144, ওই পাশে যখন স্কোয়ার হবে 13কে স্কোয়ার করলে কত হবে 169, আর 12কে স্কোয়ার করলে কত হবে 144। অনেকে কি করে এই জায়গা থেকেই কাটা শুরু হয়ে যায়, এই 144 কেটে দেয়, দিয়ে ওই পাশে গিয়ে একটা বিয়োগ করে দেয়। মানে এখানে যদি একটা উত্তর যদি এরকম থাকতো 168, অনেকে কি করতো এই ভুল করে এই উত্তরটা হতো তার। ঠিক আছে, কিন্তু না, এটা নিয়ম না, আগে এই 1টাকে ওপাশে বিয়োগ করতে হবে, তারপরে কাটতে হবে। ঠিক আছে, 144 ইজ ইকুয়ালস টু 169 ডিভাইডেড বাই 144 মাইনাস 1। জাস্ট এটা ক্যালকুলেশনটুকু আগে করে নাও, নিয়ে এবার বিয়োগ, এবার কাটতে পারবে। হ্যাঁ, 144 উপরে আমাদেরকে যেটা আসছে, তাহলে এক্স বাই 144 ইজ ইকুয়ালস টু হচ্ছে উপরে আসবে 25 ডিভাইডেড বাই 144, তাহলে কাটলে কিন্তু এইবার কাটতে হবে। হ্যাঁ, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 25। মনে রাখবে যখন কাটতে হবে তখন যেন এর সঙ্গে প্লাস বা মাইনাস দিয়ে কিছু না থাকে, মানে এই পাশে যেন প্লাস বা মাইনাস দিয়ে কিছু না থাকে, বা এই পাশেও যেন প্লাস বা মাইনাস দিয়ে কিছু না থাকে। এ পাশটাও একই গল্প, দুই পাশেই কিন্তু একই গল্প। মানে কাটাকুটি তখন করতে পারবে এরকম ওপরে বাই নিচেই কিছু, এদিকে ওপরে বাই নিচেই কিছু, তখন কিন্তু শুধু কাটতে পারবে, তাছাড়া কিন্তু কাটতে পারবে। এই জিনিসটা ফলো করো, এটা এর সঙ্গে প্লাস বা মাইনাস দিয়ে কিছু থাকলে তখন কিন্তু কাটতে পারবে না। ঠিক আছে, কাটাকুটি করার নিয়মও আছে কিছু কিছু ক্ষেত্রে। যখন তুমি ভুল কাটাকুটি করবে না, এটা কাটলেই কিন্তু দেখবে এই 1টা ওপাশে চলে গেল, তাহলে এক্স এর মান হচ্ছে কত, ওই 169 মাইনাস 1, এক্স ইজ ইকুয়ালস টু 168। যিনি প্রশ্ন করবেন তিনি কিন্তু এরকম একটা উত্তর ভুল করে যাতে আসে সেরকম একটা উত্তর একটা অপশান সি বা হচ্ছে গিয়ে ডিতে রেখে দেবে। অনেকে অপশান সি হিসেবে অনেকে উত্তর দিয়ে দেবে, যে সিতেই তো থাকে বেশি উত্তর, তো অনেকে আবার সি উত্তরটা দিয়ে দেবে, হ্যাঁ এই তো সিতে পেয়ে গেলাম। অনেকে ডিতে সেই উত্তরটা রেখে দেবে। তো এটা কিন্তু মানে মনে রাখবে, যে প্রশ্ন করে মানে তোমার থেকে কিন্তু সে চালাক বেশি। ঠিক আছে, ওই জন্য আমরা যে সব রাস্তা দিয়ে ভুল করব, আমরা যে সমস্ত রাস্তাগুলো ভুল করব, সেই ভুল অপশানও কিন্তু একটা উত্তরে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে অপশানে থাকে। সুতরাং সেই জায়গাটাও আমি কিন্তু তোমাদের ধরানোর চেষ্টা করছি, জাস্ট এতটুকুই, আর কিছু না। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন দেখবে বিশেষ করে যারা ডব্লিউবিপির এক্সামগুলো দেয় তাদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে। ঠিক আছে, পুলিশের যত পোস্ট আছে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকবে দেখবে। তো এখানে দেখো আমাদের কি বলছে, যদি √4n, এই যে √4n মানে হচ্ছে এই রুটের ভিতরে কিন্তু 4n আছে, এটা মানে হচ্ছে 1024 হয়, তাহলে n এর মান কত, এটা আমাদেরকে বার করতে বলছে। কি করতে হবে, সবার প্রথম কাজ, তোমরা একটু কমেন্ট করে জানাও যে আনসারটা কত হবে। সবার প্রথম কাজ হচ্ছে এটাকে জাস্ট ভাঙিয়ে নেওয়া। এটাকে ভাঙিয়ে নাও। কীভাবে ভাঙাবে, এই যে 4 আছে না, এটাকে তুমি রুটের ভিতরে এভাবে লেখো না, যে 4টাকে লেখা যায় 2n, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, এটা মানেই কিন্তু অ্যাকচুয়ালি 4n। ঠিক আছে, যেহেতু এই 2টা কিন্তু এখানে গিয়ে স্কোয়ার করে, তাহলে এই স্কোয়ারটা থাকার জন্য রুট কিন্তু এবার চলে যাবে। এটা ভালো করে ক্লিয়ার করো। আর এই যে 1024, মনে রাখবে এই 1024 মানে হচ্ছে 210। ঠিক আছে, 210 মানে আমি তোমাদের রাফে একটুখানি বলি, মনে করো 2 গুণ 2 করলে 4 আসে, আবার 2 গুণ 2 গুণ 2 করলে কিন্তু 4 দুগুণ 8 হয়, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 করলে কিন্তু 4 8 দুগুণ কিন্তু 16 হয়। এবার যদি আবার
একটা 2 গুণ করা হয়, অর্থাৎ যদি 2 টু দি পাওয়ার 5 হয় তখন কিন্তু হবে 32, 2 টু দি পাওয়ার 6 হলে কিন্তু হবে 64, 2 টু দি পাওয়ার 7 মানে হবে 128, 2 টু দি পাওয়ার 8 যখন হবে তখন হবে 256, 2 টু দি পাওয়ার 9 মানে কিন্তু 512, ওকে। আর 2 টু দি পাওয়ার 10 মানে কিন্তু 512 ডবল 1024। এই যে পাওয়ারগুলো অনেকে গুলিয়ে ফেলে, ওই জন্য জাস্ট আমি রাপে একটুখানি বলে দিলাম, এটা কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে। গুণের কিন্তু এইভাবে নিয়মটা হয়, 3টে 2 গুণ করলে অনেকে 6 ভাবে, না 6টা কখন হয়, 3টে 2-এর যোগফল যখন হয়, এটা যোগফল 6 হয়, কিন্তু 3টে 2-কে গুণ করলে তো 6 হওয়া সম্ভব না, কারণ 2 2 4, 4 2 8, ঠিক আছে। জাস্ট ধরে বলা যাতে তোমাদের পুরো পরিপূর্ণ ধারণা ক্লিয়ার হয়, আর কিছুই না। তাহলে এখানে আমাদের এই স্কোয়ারটা থাকার জন্য স্কোয়ার আর রুট সঙ্গে দুটো একসঙ্গে উঠে যাবে, মানে বাদ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার n ইজ ইকালস টু 2 টু দি পাওয়ার 10। এবার মনে রাখবে এই 2 আর এই 2 কাটা যায় না, মনে করো নেই, তাহলে কি দেখতে পাচ্ছি, n ইজ ইকালস টু 10 দেখতে পাচ্ছি। তাহলে n এর মানটা হবে 10, এই আর কিছু না, এটা এইভাবেই করতে হয়। এবার যে যত দ্রুত করতে পারবে, ঠিক আছে। এরকম থাকলে তোমরা মুখে মুখেই করতে পারবে, জাস্ট তোমাদেরকে আমি একটু ধরে বললাম। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। যদি তোমাদের আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও, তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। একটা ক্লাসে যদি প্রচুর পরিমাণে লাইক থাকে তাহলে কিন্তু ভালো লাগে যে পরবর্তী ক্লাসটা নিয়ে আসার জন্য। পরের প্রশ্ন, যদি রুট এ প্লাস রুট বি ইজ ইকালস টু 17 এবং রুট এ মাইনাস রুট বি ইজ ইকালস টু 1 হয়, তাহলে আমাদের রুট এ বির মান বার করতে বলছে। ঘাবড়ানোর কিছুই নেই, একদমই সহজ হবে। জাস্ট তোমরা যারা জানো তারা ট্রাই করো, করে একবার আনসারটা কমেন্ট করে জানাও, ফটাফট কমেন্ট করো। রুট এ প্লাস রুট বি এটার মান হচ্ছে 17, রুট এ মাইনাস রুট বি এটার মান হচ্ছে 1, তাহলে আমাদের রুট অফ এ বির মান বার করতে বলছে। অ্যাকচুয়ালি তোমাদের আমি একটা ফর্মুলা বলি, হ্যাঁ, তোমরা একটুখানি ফর্মুলাটা একটু নোট করে নিও, যে এ বি, এই এ বির একটা ফর্মুলা আছে জানো। এ বি মানে হচ্ছে এ প্লাস বি বাই 2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার করতে হয়, অথবা এটা 4ab ফর্মুলাটা বলি, হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো হবে। একই ব্যাপার, 4ab, এটা 4ab ফর্মুলা আছে, এ প্লাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার করতে হয়, মাইনাস হয় যেহেতু 4ab, আর একটা হয় এ মাইনাস বি তার স্কোয়ার। আর এখানে যারা আমাদের পেইড ব্যাচে আসো তাদের সমস্ত ফর্মুলাগুলো আমি মনে হয় আজকে দিয়ে দিয়েছিলাম। তো আচ্ছা, যদি সম্ভব হয় আমি ওই টেলিগ্রাম গ্রুপে দরকার হয় তোমাদের জন্য দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। দেখো এই যে রুট অফ এ বি, এই রুট এ বিটাকে আমরা লিখতে পারি রুট এ ইন্টু রুট বি। এবার রুট এ মানে আমাদের এর মতো কাজ করবে, রুট বি মানে আমাদের বির মতো কাজ করবে। তাহলে 4ab যদি থাকতো তাহলে সেই ফর্মুলাটা কি হতো, 4ab যেহেতু থাকতো তখন আমাদের ফর্মুলা হতো এই রুট এ প্লাস রুট বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস রুট এ মাইনাস রুট বি তাকে ঘিরে দিয়েও স্কোয়ার। এই টোটালটার নিচে যেহেতু 4ab আছে তাহলে আমাদের এখানে 4 দিয়ে একটা ভাগ করতে হবে। এবার দেখো এটার মান আমরা জানি 17, তাহলে তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, অর্থাৎ 17 স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার ডিভাইডেড বাই 4। এবার হচ্ছে আমাদের 17কে স্কোয়ার করতে হবে, 289 মাইনাস 1 ডিভাইডেড বাই 4, তাহলে উপরে হচ্ছে 288 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে নিচেই 4। এখানে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 7 28, 4 2 8, অর্থাৎ 72 কিন্তু আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ সেই উত্তর আমরা অপশান সিতে কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, আর একটা ফর্মুলা আমি তোমাদেরকে এর সঙ্গে বলে রাখি, তোমাদের কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে, সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর আগেও আমি হয়তো বলেছি, কিন্তু এই ফর্মুলাগুলো সত্যি কথা বলতে খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অঙ্ক দ্রুত করার ক্ষেত্রে অনেক হেল্প করবে, ঠিক আছে। এটা হচ্ছে এ প্লাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, এখানে এবার প্লাস হবে এ মাইনাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। মনে রাখবে যখন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হবে তখন এটা হবে, আর যখন 4ab ফর্মুলা হবে তখন এটা হবে। এটা আবার অনেক সময় এ বির ফর্মুলায়ও বলে, এটা তখন বাই নিচেই 4 হয়ে যায়, ঠিক আছে, এর নিচেই আমরা 4 দিয়ে দিই, তখন আবার এটা এ বির সূত্র হয়ে যায়। আরও ফর্মুলা আছে, দরকার হয় আমি টেলিগ্রাম গ্রুপে তোমাদের যদি সম্ভব হয় সেগুলো দিতে পারবো বা দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো, যারা পেইড ব্যাচে আছে তারা তো সব পাচ্ছে, অবশ্যই পাবে, তারা কোনো অসুবিধা নেই, তাদের চাওয়ার আগেই পেয়ে যাবে, যা কিছু লাগবে তাদের চাওয়ার আগেই পেয়ে যাবে। চলো এখানে আমরা
অপশান সি পাবো উত্তর। পরের প্রশ্ন, একটি সংখ্যা যখন 196 দ্বারা ভাগ করা হয় এটি অবশিষ্ট বা ভাগশেষ 75 দেয়। যখন ওই একই সংখ্যাকে 37 দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট বা ভাগশেষ কত? একদম সহজ, জাস্ট জানা থাকলে দ্রুত উত্তর করতে পারবে। ঠিক আছে, কি করতে হয়? সবার প্রথম কাজ হচ্ছে চেক করতে হয় যে এইটা ভাগ যাবে কিনা 37 দিয়ে। ঠিক আছে, এটা যদি 37 দিয়ে ভাগ যায় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটাকে জাস্ট এই সংখ্যাটা দিয়ে কিন্তু আমরা ভাগ করে দিলে আনসার বেরিয়ে যায়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে চেক করতে হবে, যদিও ভাগ যাবে তবু চেক করে নেওয়া উচিত। দেখো এখানে আছে কত? 6। আমরা 7-এর যদি কি গুণ করলে 6 আসে? যদি এখানে আমরা 8 গুণ করি, 27টা 56, তাহলে 8 গুণ করে দেখো তো কত হয়? 27টা 56, 6 হাতে থাকে 5, আর এখানে হচ্ছে 3 8 24 আর 5 29। তাহলে এখানে ডাইরেক্ট কিন্তু আমাদের 8 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। এইটুকু চেক করা কিন্তু খুবই জরুরি। অনেক সময় কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্ন এখানে এমন একটা দিয়ে একটা অপশান রাখলো যে নির্ণয় করা যাবে না। দেখো প্রশ্ন পরীক্ষার হলে কিভাবে ভুল হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। ধরো এমন একটা সংখ্যা এখানে বসিয়ে দিল, সেটা 37 দিয়ে আদেও ভাগ যায় না, তখন কি করবে? তখন তো এবারে তখন একটা অপশান দিল নির্ণয় করা যাবে না, এরকম একটা অপশান দিল। এখন তোমরা সঙ্গে সঙ্গে সবাই এই এক উত্তর করবে, সবাই বলবে নির্ণয় করা যাবে না কেন? আমরা দেখতে পাচ্ছি যে এটা এইটা হচ্ছে। দেখো প্রশ্ন কিন্তু মানে এমনভাবে থাকবে, মনে রাখবে যে চোখ কান খোলা না রাখলে কিন্তু ভুল উত্তর কিন্তু দিয়ে দেবে। আগের দিন আমাদের পেইড ব্যাচে আমি তোমাদের অনেকটা ডিটেলসে বলছিলাম, একটা অঙ্ক 3-4 রকম নিয়মে বলছিলাম যে এইভাবে করলে একরকম হবে, এইভাবে অপশান থাকলে এইভাবে করতে হবে, এরকম অপশান দিলে এইভাবে করতে হবে। সেগুলো হয়তো সব কিন্তু ইউটিউবে হয়তো বলা সম্ভব হবে না, সেটা পেইড ব্যাচেই সম্ভব হবে। ঠিক আছে, তো তোমাদেরকে যতটা সম্ভব চেষ্টা করবে এভাবে বলার। দেখো এখানে আমরা এইটা একবার খেয়াল করে নেব। অনেকে ভাবছে নাও যায়, আমরা জানি না। অনেক সময় এখানে দেখাচ্ছে 95 দিয়ে দিল, দিয়ে একটা অপশান এই 2 না দিয়ে বললো নির্ণয় করা যাবে না। তখন তুমি কি অপশান এ উত্তর দেবে? জাস্ট ক্লিয়ার করো, ধারণাটা ক্লিয়ার করো। নিয়মটা ওটা না, যেটা নিয়ম আমি সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি। তাহলে এখানে কিন্তু আমাদের হচ্ছে 75কে আমরা কি করব, যেহেতু ভাগ গিয়েছে মানে আমাদের নিয়ম খাটবে, তাহলে 75কে আমরা ওই 37 দিয়ে ভাগ করে দেবো, আর কিচ্ছু না। এখানে দেখো 2 দিলে হচ্ছে 74, তাহলে আমাদের 1 অবশিষ্ট, সুতরাং এই একটাই কিন্তু উত্তর হবে। এক্ষেত্রে হয়তো অপশান এ উত্তর হচ্ছে, কিন্তু ওই নিয়মটা একবার ফলো করো, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। বাড়ি এসে দেখবে মেলাবে, তখন দেখবে যে না এটা ভুলই উত্তর ছিল, যদি চেঞ্জ করে ডেটাটা। যাই হোক, বকবক করছি, তো যাই হোক পরবর্তী প্রশ্নে চলে যাব। এর পরের প্রশ্ন বলছে এ একটি মৌলিক সংখ্যা। তাহলে এর বৈশিষ্ট্য কিন্তু আমরা জানি, ক্যাপিটালে এ হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এ বি দ্বারা বিভাজ্য নয়, মানে ভাগ যাবে না। এ বি দ্বারা বিভাজ্য নয় মানে ভাগ যাবে না। তাহলে এ আর বি এর লসাগু কত? অপশান দিলাম, অপশান এ বলছে 1, অপশান বি বলছে এ, অপশান সি বলছে এ বি, আর অপশান ডি বলছে বি। প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও যে এটার উত্তর কি হবে। দেখো একটা সংখ্যা মৌলিক, এমন একটা সংখ্যা আছে মৌলিক, ঠিক আছে, এবং বি দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, সেই সংখ্যাটা আছে বি দ্বারা বিভাজ্য নয়, তার মানে এরা পরস্পর মৌলিক। এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। এরা দুজনের গসাগু বা এলসিএম হচ্ছে 1, এইটা কিন্তু জানা খুবই প্রয়োজন। যদি এইটা আমি জেনে যাই তখন আমি সরাসরি উত্তর লিখব, ওদের লসাগু হবে ওদের মধ্যে গুণফল। আর যদি গসাগু বার করতে বলতো তখন আমি ডাইরেক্ট উত্তর লিখতাম 1। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু যেহেতু আমাদের লসাগু বলেছে, সুতরাং আমরা লসাগুর ক্ষেত্রে উত্তরটা নেব অপশান সি। ঠিক আছে, ধারণাটা ক্লিয়ার রাখো। আগে আমাকে বুঝতে হবে যে এরা কোপ্রাইম কিনা। ঠিক আছে, কোপ্রাইম হলে তবেই কিন্তু এই কাহিনী হবে, নইলে হবে না। সেই জন্য কিন্তু ওরা বলে দিয়েছে এই কথাটা যে বিভাজ্য নয়। এই অঙ্কটার ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দুটো তো মৌলিক সংখ্যা হতে পারে, দুটোই সেমও তো হতে পারে, দুটোই 5, তখন উত্তর কত হবে? 5। তখন কি এদের প্রোডাক্ট হয়েছে, গুণফল হয়েছে? 25টা কি লসাগু হয়েছে? না, 5ই হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু অপশান আমাদের হচ্ছে সি হলো রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব।
পরের প্রশ্নটা, যদি একটা সংখ্যা দিয়েছে, দিয়ে এখানে একটা মাঝে স্টার দিয়েছে, দিয়ে বলছে এই সংখ্যাটিতে 9 দ্বারা বিভাজ্য হবে স্টার যে সংখ্যাটা সেটা কত। অপশান দিলাম, প্রত্যেকে আনসার দ্রুত কমেন্ট করে জানাও। সবাই তোমরা কি করবে, আমরা একটু ডিটেলসে বলি, একটা ট্রিক্সে বলবো, ঠিক আছে। ডিটেলসটা কি, আমাদের নিয়ম হচ্ছে এই 8 এই স্টারের জায়গায় আমরা এক্স হিসেবে কল্পনা করছি, 5 + 6 + 4, এই সংখ্যাটা যেন আমাদের 9 দিয়ে ভাগ যায়, মানে 9 দিয়ে যেন বিভাজ্য। আমরা একবার যোগ করে দেখব, 6 আর 4 10 আর 5 15, 15 আর কত এখানে 15 আর 8, 8 আর 5 23, তাহলে 23 এখানে হচ্ছে +x। এবারে আমাদেরকে এর 23-এর পরবর্তী একটা সংখ্যা যেটা কিনা আমাদের 9 দিয়ে ভাগ যায়। দেখো 3 9 27, তাহলে আমাদের এখানে 27, এইটাকে আমরা ওপাশে পাঠালাম, তাহলে x = হচ্ছে 27 - 23, তাহলে বিয়োগ করলে হচ্ছে আমাদের 4, তাহলে আমাদের আনসার হচ্ছে 4। কিন্তু এইটা হয়তো তোমরা অনেকে এইভাবে করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে বলবো ট্রিক্সটা দেখো। সবার প্রথমে তুমি কল্পনা করো, যেহেতু এটা সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 9 দিয়ে যখন বিভাজ্য হবে তাহলে আমরা সংখ্যাগুলোর যোগফলকে যদি 9 করতে পারি তাহলে সেগুলোকে কেটে দিতে পারবো, বাদ দিতে পারবো। তাহলে এই 4 আর 5 যোগ করলে 9 হলো, বাদ, ওদেরকে আমার নিয়ে কোনো কাজ নেই। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের এক্ষেত্রে দেখো 6 আর একটা হচ্ছে কত, এখানে 8, 8 আর এর থেকে 1 দিয়ে দাও, এখানে দিলে এটা হচ্ছে 9, এখানে 1 দিলে এখানে হচ্ছে 9, তাহলে এই 8টাও কেটে ফেলতে পারবো, আর এখান থেকে 1 বিয়োগ করলে কিন্তু আমাদের আসছে 5। ওকে, আচ্ছা, তাহলে এখানে 5 হচ্ছে, এখানে 4 হলো কেন, দাঁড়াও দেখছি, 6 আর 4 10 আর 5 15, 8 আর 5 23, আচ্ছা না, ঠিকই তো আছে। এবারে এই স্টার, তো স্টারের কথা ভুলে গেলে হবে না, এই স্টারের জায়গায় কত হলে সেটা আবার আর একটা 9-এর পেয়ার হতো, মানে আর একটা 9 হতো, তাহলে এখানে আর 4 হলে হতো, এই 5 তো আমার পড়ে রয়েছে, তাহলে এই 4 হলে হতো, তাহলে তখন হবে কিন্তু আমাদের ওই স্টারের জায়গায় হবে 4। এই হলো গল্প, ঠিক আছে। কি বললাম, দরকার হয় ফ্রেশ করে আবার একবার বলি, সবার যাতে বুঝতে সুবিধা হয়। মনে রাখবে আমাদের 9 দিয়ে বিভাজ্য বলেছে, মানে তাহলে আমাদেরকে 9-এর কিন্তু 9 আনতে হবে যোগ করে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই 5 আর 4 যোগ করলে 9 হলো, এদেরকে বাদ দিয়ে দিলাম, এদের কথা আর ভাববো না। এবার এখান থেকে একটা সংখ্যা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এই 8-এর সঙ্গে যোগ করে দিচ্ছি 1, তাহলে এটাও 9 হয়ে গেল, তাহলে এই সংখ্যাটাও কিন্তু আমরা বাদ দিতে পারছি। মনে রাখবে এটা হয়ে গেছে কিন্তু আমাদের 5, তাহলে আর একটা 9-এর আমাদের 9 তৈরি করতে হবে। সেই 9টা আমি কিভাবে তৈরি করতে পারবো, যদি স্টারের জায়গায় যদি আমার একটা 4 থাকতো তাহলে আমাদের 9 হতো যোগ করে, তাহলে এই স্টারটা আর কেউ না, 4 নিজেই। ওকে, এভাবে করতে পারো, আগে যেটা বলেছি ওটাও করতে পারো, ঠিক আছে, যেটা সুবিধা হবে সেটাই। এখানে অপশান হয়তো ভুল আছে, এটা উত্তর হবে 4। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, আগের দিনের 18 নম্বর ক্লাসের HW ছিল এটা, আজকে তোমাদের সেটা সঠিক উত্তর বলবো। একজন অসাধু ডিলার তার কিনা দামে বিক্রি করার দাবি করে, সে কিনা দামেই যে বিক্রি করছে এই দাবি সে কিন্তু করে, কিন্তু 1 কেজির জন্য 900 গ্রামের মিথ্যা ওজন সে ব্যবহার করে, তার লাভ কতটা হবে? আমি মনে করছি একটা জিনিস ধরে নিচ্ছি যে 1 কেজি মানে হচ্ছে তো 1000 গ্রাম, নাকি 1000 গ্রাম, এই 1000 গ্রামের দামে কিন্তু 1000 টাকা, এইটা আমি জাস্ট কল্পনা করে নিচ্ছি। হ্যাঁ, যদি তাই হয়, এখন 900 গ্রামের মিথ্যা ওজন ব্যবহার করছে, তাহলে সে প্রত্যেক 900 গ্রামের জন্য সে কিন্তু 100 গ্রাম করে লাভ করছে, বা 100 টাকা করে কিন্তু লাভ করছে, ঠিক আছে। এবার তাহলে 1 টাকাতে সে কতটা টাকা লাভ করবে, 100 / 900, আর 100-তে কত করবে, বা এখানে ডাইরেক্ট 9 দিয়েও ভাগ করা যায়, একই গল্প, জাস্ট বোঝানোর জন্য বললাম। এখানে 100 / 900 × 100 কাটলে আমাদের এটা 0, 100-কে 9 দিয়ে ভাগ করলে হবে 9 11 99, এখানে 11 পূর্ণ হচ্ছে আমাদের 1/9। এটা আমাদের কিন্তু আগের দিনের HW উত্তর ছিল, অর্থাৎ সেই উত্তর আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি। ওকে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ছিল। এবং আজকে তোমাদের এই অঙ্কটা HW, তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে এটার আনসার জানাবে, ঠিক আছে। একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য আমাদের জানা, যদি
20% লাভ হয়, এই পার্থক্য, এইটুকু পার্থক্যের জন্য 20% যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে। আমি এই রিলেটেড অনেক অঙ্ক তোমাদের করিয়েছিলাম, তোমরা এটা কমেন্ট করে জানাবে। আর ক্লাস তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। যদি কারোর মনে হয় যে এখনও আমাদের পেইড ব্যাচে যুক্ত হবে, আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। মনে রাখবে আমি তোমাদেরকে অনেক অফার দিয়েছিলাম, ঠিক আছে। 599 আমি বলেছিলাম পে করতে, তো সেক্ষেত্রে এখন আমি আর অফার আর দেবো না। এখন তোমরা আমাকে এটাই পেমেন্ট করে ব্যাচটা 3 মাসের জন্য, সত্যি কথা বলতে এটা সত্যি খুব কম প্রাইস। যদি কারোর মনে হয় যে না খুব বেশি হয়ে যাচ্ছে, দেখো আমি তোমাদেরকে বেটার ক্লাস প্রোভাইড করার চেষ্টা করছি, ঠিক আছে। যারা পেইড ব্যাচে আছে তারা জানে। যদি এখন তোমাদের এই ক্লাসের সঙ্গে কেউ পেইড ব্যাচে থেকে থাকে, সে কমেন্ট করে জানাও যে তার ক্লাসটা, আগের দিনের ক্লাসটা কেমন লেগেছে, ঠিক আছে। প্রত্যেকটা পার্ট বাই পার্ট একদম পরপর প্রশ্ন চ্যাপ্টার ধরে ধরে ক্লাসগুলো চলছে, ঠিক আছে। দুর্দান্তভাবে তোমাদের ক্লাস করাচ্ছি এবং চেষ্টা করছি আরও বেটার ক্লাস প্রোভাইড করার। তো সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা কিছুই না, ঠিক আছে। একবারই পে করতে হচ্ছে 3 মাসের জন্য, জাস্ট আমার সঙ্গে ম্যাথটাকে তুলে নিতে পারছো, ঠিক আছে। এর আগে আমি তোমাদের অনেকবার বলেছিলাম যে আমি কিন্তু ক্লাস শুরু করলে ফিস কিন্তু বাড়িয়ে দেব, সেই কথাই কিন্তু আমি রেখেছি। ক্লাস শুরু হয়ে গেছে, ফিস কিন্তু এখন বেশি, কিছু করার নেই। আমার যতটুকু প্রয়োজন ছিল, যা মানে ছাত্রছাত্রী যতটা প্রয়োজন ছিল আমার কিন্তু কম বেশি হয়ে গিয়েছে, আমি তাদেরকেই তৈরি করার চেষ্টা করছি। যদি তোমরা তার সঙ্গে যুক্ত হতে চাও অবশ্যই চলে এসো আমাদের সঙ্গে, ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। আমাদের রেকর্ডিং ক্লাস থাকবে, সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে। মাত্র একটা ক্লাস হয়েছে, তোমরা চাইলে সেটা রেকর্ডিং করে নিতে পারবে। যদি দেখি যে আবার অনেকজন চলে এসে তাদেরকে দরকার হয়, সেই ক্লাসটাও আমি আলাদাভাবে করিয়ে দেবো, এতটুকু অফার করব, ঠিক আছে। কিন্তু এখন প্রাইস হচ্ছে 699। যাই হোক, বেশি আর কথা বলবো না, অনেক কিছুই বললাম। যাদের মনে হবে আসতে চলে এসো। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলে এই পুরো পার্টের ম্যাথ পার্টটা কিন্তু আমি কভার করে থাকি, ঠিক আছে। আমার সঙ্গে তোমরা ম্যাথ ক্লাস করতে পারবে, অল কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু ম্যাথ করিয়ে থাকি আমি। চলো আবার পরে দেখা হবে, বাই।